বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমাদ আহমদ, সহকারী শিক্ষক, আতেরিয়া স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আমাদের আজকের অনলাইন ক্লাস হবে। তো আজকে আমাদের পাঠ্য বিষয়টি হচ্ছে সাধারণ বিজ্ঞান। আমরা গত সপ্তাহে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন, অবিশ্রবণ এবং প্রশোধন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু সমস্ত অধ্যায় একদিনে আলোচনা সময় সাপেক্ষ এবং এত লম্বা ক্লাস তোমাদের দেখতেও অসুবিধা হবে অনলাইন ক্লাসে, তো আজকে আমরা তৃতীয় অধ্যায় ব্যাপন, অবিশ্রবণ এবং প্রসাধন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তবে আজকে আমাদের আলোচ্য বিষয়টি থাকবে ব্যাপন, পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। আশা করি আজকের অনলাইন ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা ব্যাপন, অবিশ্রবণ এবং প্রসাধন সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নিই। যে উদ্ভিদের মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস খান্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। আবার দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে ওই রস দেহের নানা অঙ্গে পরিবহন করে ও দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেয়। সেই সব প্রক্রিয়া ব্যাপন, অবিশ্রবণ, শোষণ, পরিবহন ও প্রশোধনের মাধ্যমে ঘটে। তাহলে আমরা জানবো যে উদ্ভিদের দেহে কিভাবে ব্যাপন, অবিশ্রবণ এবং প্রশোধন সংগঠিত হয়, সেই বিষয়টি আমরা এই পাঠ অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা পাঠ্য বইয়ে তোমরা প্রথম তৃতীয় অধ্যায়ে গেলে তোমরা দেখতে পাবে প্রথমেই একটি ছবি দেওয়া আছে। একটি গাছের প্রসাধনের কারণে প্রাণী বাষ্পকারে ব্যাপনের দ্বারা পাতা থেকে বাইরে নির্গম, এই চিত্রটি তোমরা দেখতে পারবে। এবং একটি গাছও এখানে গাছের চিত্র দেওয়া আছে। মূল থেকে পাতার পানি ঊর্ধ্বগমন এবং অবিশ্রবণ প্রক্রিয়া পানি শোষণ, এই তিনটি প্রক্রিয়া তোমরা পাঠ্য বইয়ের এই 24 নম্বর পেজে গেলে অধ্যায়ের শুরুতেই তোমরা দেখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই অধ্যায়টি ভালো করে পড়ি, তাহলে আমরা এই অধ্যায় পড়ে আমরা যে বিষয়টি সম্পর্কে আমরা শিখতে বা বলতে সক্ষম হব, ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, অবিশ্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। এছাড়া আমরা প্রশোধন প্রক্রিয়া, উদ্ভিদের পানি পরিত্যাগ ব্যাখ্যা করতে পারবো এবং উদ্ভিদের পানি শোষণ ব্যাখ্যা করতে পারবো। এই চারটি বিষয় আমরা এই অধ্যায় শেষে আমরা বলতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, আসো আজকের আমাদের আলোচ্যসূচি হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 ব্যাপন। তো ব্যাপন সম্পর্কে আমরা একটু জেনে নেই। যে আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুকণা দিয়ে গঠিত। এই অণুগুলো সবসময় গতিশীল ও চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানের সমান হয়। অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে ব্যাপন কাকে বলে আমরা সেটা পেয়ে গেলাম। তো তোমরা এগুলো আন্ডারলাইন করে রাখবে এবং খাতায় এ থেকে সুন্দর করে উত্তরটা লিখে নিবে যে ব্যাপন কাকে বলে। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলো গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপক চাপ বলে। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলো ঘনত্ব সর্বত্র সমান হয়। অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। ব্যাপন বলতে কি বোঝায় তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজভাবে আমরা বুঝতে পারি। পরীক্ষালব্ধ জ্ঞানের ভিত্তির আলোকে ব্যাপন সম্বন্ধে বাস্তব জ্ঞান পাওয়া যায়। নিচে ব্যাপন প্রক্রিয়া কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো। তোমরা বাসায় বসে এই পরীক্ষাটি করতে পারো এবং পরীক্ষা কি লাগবে, কিভাবে করতে হবে সেটা আমরা এই বইয়ের মধ্যে আমাদের থিওরিটা দেওয়া হয়েছে এবং চিত্রসহ সেটি দেওয়া হয়েছে। তোমরা বাসায় অবশ্যই সেটার সাথে মিল রেখে পরীক্ষা করে দেখতে পারো ব্যাপন প্রক্রিয়া কিভাবে সংগঠিত হয়। আসো আমরা কি স্টেপগুলো আমাদের পদক্ষেপ করতে হবে এই প্রক্রিয়াটি অনুশীলন করতে, আমরা জেনে নিই। ব্যাপনের অনেক প্রকার আমাদের আশেপাশে দেখা যায়। যেমন ঘরে সেল্ট বা আতর ছড়ালে বা ধূপ জ্বালালে
সমস্ত ঘরে তার সুবাস ছড়িয়ে পড়ে। এটি বেপনের কারণে ঘটে। ধূপের ধোঁয়া এবং সেন্টের অণুগুলো অধিক ঘনত্ব সম্পূর্ণ হয়, ঘনত্ব সম্পূর্ণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাই সমস্ত ঘর সুবাসে ভরে যায়। সেটাই বেপনের একটি প্রক্রিয়া। তো আসো বাসায় আমরা কীভাবে করব, আমরা কিছু কাজ দেখে নিই। পানিতে তুতের বেপন প্রক্রিয়া পর্যবেক্ষণ পদ্ধতি। তোমরা দেখছো 3টি জার এবং তুতের কেলাস, হালকা নীল পানি, ঘন নীল পানি। এবং এই পরীক্ষাটি করতে আমাদের কী কী উপকরণ লাগবে, তুতে, বিকার এবং পানি। পদ্ধতি: কিছু পরিমাণ তুতে বিকারের পানিতে ফেলে কিছুক্ষণ অপেক্ষা করো। তুতে পানিতে দ্রবীভূত হবে এবং পানির রং তুতের রং ধারণ করবে। কেন এমন হলো ব্যাখ্যা করো। পরিশেষে আমরা আমাদের চারপাশে সংঘটিত বিভিন্ন বেপন ক্রিয়ার তালিকা তৈরি করব। বেপনের গুরুত্ব। বেপনের ফলে আমাদের গুরুত্ব কি, এটা গুরুত্ব সম্পর্কে আমরা একটু জেনে নিই। জীবের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজে বেপন প্রক্রিয়া ঘটে। যেমন উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অপ্রত্যাশিত কাজ বেপন দ্বারা সম্ভব হয়। জীবকোষের শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। বেপন প্রক্রিয়া দ্বারা কোষের অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পকারের প্রশোধনের মাধ্যমে দেহ থেকে বেপন প্রক্রিয়া বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা কাজের দ্বারাই বেপন সম্পূর্ণ হয়, ব্যাপক কাজ সম্পূর্ণ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের এই অধ্যায় থেকে বেপন কিভাবে সংগঠিত হয়, বেপনের সংজ্ঞা এবং পরীক্ষামূলকভাবে বাসায় কিভাবে এটি পরীক্ষা করা যায় সেটাও আমরা বাসায় করতে পারবো। এবং যে উপকরণ লাগবে, তুত লাগবে এবং বিকার এবং পানি, এই 3টি সমন্বয়ে আমরা বেপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, বেপনের গুরুত্ব জানতে পারবো। তো এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উদ্ভিদের বেপন, অবিশ্রবণ এবং প্রশোধন প্রক্রিয়া কীভাবে সংগঠিত হবে সেটি যদি তুমি ভালোভাবে জানতে হয়, বুঝতে হয়, তাহলে থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি এই অধ্যয়ন আমাদের করতে হবে। তো এই অধ্যায় থেকে বেপন থেকে একটি প্রশ্ন সবসময় আসে। তো তোমরা যারা আগামীতে সায়েন্স নিয়ে লেখাপড়া করবে তোমরা অবশ্যই এই বেপন প্রক্রিয়া এবং অবিশ্রবণ প্রশোধন সম্পর্কে তোমাদের পূর্বে একটি অভিজ্ঞতা নিয়ে যাওয়া উচিত। তাই প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ রইল, তোমরা অবশ্যই বাসায় বসে এই বেপন প্রক্রিয়া সম্বন্ধে ভালোভাবে পড়বে। আশা করি আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই পরবর্তী পাঠ যেগুলো আছে অবিশ্রবণ সম্পর্কে আমরা আলোচনা করব, অবিশ্রবণের গুরুত্ব আলোচনা করব এবং পাঠ 5 উদ্ভিদের পানীয় খনিজ শোষণ এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আগে কিছু এগুলো পড়ে রাখবে, তাহলে ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আজকে এখানের মতো এই অনলাইন ক্লাসের সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই আশা প্রত্যাশা রেখে এখানে এই ক্লাসের সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য।